হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? চলে এসেছি আবারও নতুন একটি ভ্রমণ গল্প নিয়ে। আজকের এই ব্লগে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ট্রেন যাত্রা, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পর্যন্ত। দীর্ঘ কিন্তু অসাধারণ এক ভ্রমণ অভিজ্ঞতা। ধীরে চলা ট্রেন, জানালার বাইরে ছুটে চলা সবুজ প্রকৃতি, নদী নালা, গ্রাম বাংলার জীবন, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম আওয়ার লাইফ। লেটস স্টার্ট অ্যানাদার ট্রাভেল ভিডিও উইথ ইওর হোস্ট এমডি হাসিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চিটাগং, বাংলাদেশ। এখন আমরা বেরোচ্ছি একটা লজ থেকে। এখান থেকে বেরিয়ে যাব আমরা ময়মনসিংহ। এখান থেকে বাস ধরবো, প্রথমে ব্রেকফাস্ট করবো, তারপর এখান থেকে যাব আমরা ময়মনসিংহ। সঙ্গে আছে আমাদের ট্রাভেল আমরা যাবো, আমরা একটু হোটেলে যাবো, তারপরে So let's start another travel video with Timor Life. আজকে যাত্রা শুরু হবে রেল স্টেশন থেকে। সকালে ছিল বেশ শান্ত আর মনোরম পরিবেশ। আমরা সিএনজি অটো রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তবে সরাসরি স্টেশনে না গিয়ে আগে গেলাম বিখ্যাত মেম্বার হোটেলে সকালে নাস্তা করতে। লাগেজটা আপাতত হোটেলে রেখে দিয়ে শুরু করলাম জমজমাট নাস্তা। গরম গরম পরোটার মাংস, আলু ভাজি আর ডাল দিয়ে। ভ্রমণের আগে এমন দেশি নাস্তা স্বাদ যেন পুরো দিনটার এনার্জি এনে দেয়। নাস্তা শেষ করে আবারও সিএনজি নিয়ে রওনা দিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দিকে। পৌঁছে গেলাম আমরা সেই রেল স্টেশনে, চট্টগ্রাম রেল স্টেশন। এখান থেকে আমরা চলে যাব ময়মনসিংহ। রাস্তায় ট্রাফিক কম থাকায় আমরা সময়ের অনেক আগেই স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন আসতে তখনও কিছুটা সময় বাকি ছিল, তাই স্টেশন চত্বর ঘুরে দেখ। চারপাশে যাত্রীদের ব্যস্ততা, ট্রেনের ঘোষণা আর সেই সঙ্গে ভ্রমণের উত্তেজনা, সব মিলিয়ে পরিবেশটা ছিল প্রাণবন্ত। প্ল্যাটফর্ম আমাদের কত নম্বর সেটাও তো নিশ্চয়ই বলে দেবে। নিশ্চয়ই টাইম দেখাচ্ছে কত, মানে 1 ঘন্টা লেট, মানে 9টার সময়, 9:15 ছিল, তাই তো? 9:15, মানে এখন আসবে বিজয় এক্সপ্রেস, তাই তো? 20, ঠিক 10:20 আমাদের ট্রেন। 1 ঘন্টা 5 মিনিট লেট আছে। আচ্ছা, ওই 2 লিটারের একটা ওয়াটার বোতল দিন তো, 2 লিটারের। স্টেশন চত্বরে ছোট্ট একটা শপ থেকে ঠান্ডা পানীয় জল নিয়ে আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম বিজয় এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায়। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় এসে দাঁড়ালাম যেখানে আমাদের ট্রেন থামবে। আবহাওয়া একটু গরম ছিল, তাই কিছুক্ষণ বসে জল খাবার খেয়ে নিলাম। এটা ছিল বাংলাদেশে আমার দ্বিতীয় ট্রেন যাত্রা। প্রথম ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিলাম, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে পুরো ট্রাভেল সিরিজ আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। না, আমাদের ওখানে কি আছে, প্ল্যাটফর্ম টিকিট না কাটলে আপনাকে ভেতরে ঢুকতে দেবে না, যাত্রী ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। যদি কাউকে ঢুকতে হয় তাহলে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। ট্রেন তো ওই জন্যই বলছে, আপনাকে আর কিছু বলবে না তো। ফাঁকা জায়গায় বসে সামনেই দেখতে পাচ্ছেন তুহিন ভাই হেঁটে চলেছে। দূরে চট্টগ্রাম শহরের উঁচু উঁচু অট্টালিকা চোখে পড়ছে। স্টেশন চত্বরে তখন লোকজন তুলনামূলক কম থাকায় এক ধরনের শান্ত পরিবেশ তৈরি হয়েছিল। তুহিন ভাইয়ের সঙ্গে এতদিন একসঙ্গে ঘোরার পর বিদায়ের মুহূর্তটা সত্যিই আবেগঘন হয়ে এসেছিল। ভ্রমণের আনন্দের মাঝেও বিদায়ের কষ্টটা মনকে একটু ভারী করে দেয়। শেষবারের মতো গল্প করে আমরা নিরিবিলি এক কোণায় দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে লাগলাম। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে অবশেষে বিজয় এক্সপ্রেস স্টেশনে এসে পৌঁছালেন। ট্রেন থামতেই আমরা দ্রুত নিজেদের সিট খুঁজে নিয়ে বসে পড়লাম। ধীরে ধীরে ট্রেন গতি নিতে শুরু করলো। প্ল্যাটফর্ম পিছনে পড়ে গেল আর শুরু হলো আমাদের দীর্ঘ ভ্রমণ। ট্রেন চলা শুরু করলে প্রথমে কিছুক্ষণ গেটের ধারে দাঁড়িয়েছিলাম তুহিন ভাইকে দেখার জন্য।
ট্রেনের গেটে দাঁড়ানো বেশ ঝুঁকিপূর্ণ হয় প্রথমে কামরার ভেতরেই বসে পড়লাম। শহর ছেড়ে যখন গ্রামের দিকে প্রবেশ করলো তখন শুরু হলো আসল সৌন্দর্য। চারিদিকে নদী, নালা, খাল, বিল, সবুজ ধানক্ষেত, ছোট্ট ছোট্ট গ্রাম, যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে। এই দৃশ্যগুলো দেখে সত্যি মুগ্ধ না হয়ে উপায় নেই। এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে কখন যে আমরা লাকসাম জাংশনে এসে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। মানে আমরা এখন লাকসাম জাংশনে এসে পৌঁছলাম। এটা বাংলাদেশে একটা জংশন আছে, কুমিল্লার কাছাকাছি একটা জংশন। দেখতে পাচ্ছি পুরো একটা জংশন, এখানেই যদি সাইনবোর্ড লাকসাম জংশন। ঠিক আছে, যাই হোক আমরা আগামী দিনে দেখবো জংশনে দাঁড়াবে, হয়তো বাদিকে দাঁড়াবে কিছু। আমি নিচে নামছি না। কিছুক্ষণ থেমে আবার দ্রুত গতিতে ট্রেন এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। ট্রেনের গতি তখন এতটাই বেশি ছিল যে গেটে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছিল। ট্রেন দুলছিল ভীষণভাবে, মাঝে মাঝে মনে হচ্ছিল সামান্য অসাবধান হলেই বিপদ হতে পারে। তবু ভিডিও রেকর্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ঠিক 1:35 আমরা বিজয়পুর ক্রসিং পেরিয়ে গেছি। তো এখানে আমরা সেই বাংলাদেশে বহু এক পরিচিত মোরগ পোলাও, এখন আমরা লাঞ্চ করবো সেই মোরগ পোলাও দিয়ে। এখন বিজয়পুর ক্রসিং থেকেই আমরা ওটা নিয়েছি। সেটা কি শরীফ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্স। ঠিক আছে, দেখি কেমন মোরগ পোলাও খেতে লাগে। আমরা বহুদিন শুনেছি, বহু ভিডিওতে দেখেছি, ফার্স্ট টাইম এই মোরগ পোলাও আমি টেস্ট করবো, দেখি কেমন লাগে। দারুণ সুন্দর একটা অ্যারোমা আসছে পোলাওয়ার, দেখি। মোটামুটি টেস্ট আছে, খারাপ না, খাওয়া যাবে। ঠিক আছে, বাকিটা খেয়ে নিয়ে আমি পরে কথা বলি। এক টুকরো চিকেন পিস আছে, বেশ বড়, যথেষ্ট বড় চিকেন পিস আছে। এক টুকরো লেবু আছে আর একটা ডিম আছে। এটার প্রাইস একটা ওয়াটার বোতল দিয়েছে, সব মিলিয়ে 200 টাকা। ওকে, ঠিক আছে, খেয়ে নিই, তারপরে কেমন বলি, রিভিউটা দিই কেমন টেস্ট হয় না। আর বাকি ময়মনসিংহে গিয়ে রাত্রে ডিনার করবো। ওকে। ভ্রমণের মাঝে সুস্বাদু এই মোরগ পোলা খেতে হঠাৎ করে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ট্রেন ভ্রমণ আমার এমনিতেই ভীষণ প্রিয়, তার সঙ্গে যদি যোগ হয় এই বৃষ্টি, তাহলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। বিশাল মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারপাশে অন্ধকার হয়ে এলো, নীল, লাল আর মাঠঘাট বৃষ্টির জলে ভিজে একদম টইটুম্বুর। ঝড় বৃষ্টির সঙ্গে ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চললো। দূরের দৃশ্য প্রায় দেখা যাচ্ছিল না, শুধু আবছা আবছা গাছপালা আর বৃষ্টির রেখা। এই মুহূর্ত যেন গেঁথে রাখার মতো। ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি আর অজানা পথের সন্ধান। এই ট্রেন ভ্রমণ শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়ার গল্প নয়, এটা ছিল অনুভূতির ভ্রমণ। বৃষ্টি, প্রকৃতি, মানুষের হাসি, বিদায়ের আবেগ আর নতুন গন্তব্যের আনন্দে ভরা এক যাত্রা। বাংলাদেশের ট্রেন ভ্রমণ সত্যিই আলাদা। ধীরে চলা ট্রেন যেন জীবনের গতি একটু থামিয়ে দেয় আর মনে করিয়ে দেয় পথটাই আসল আনন্দ। বাংলাদেশের ট্রেন যাত্রার প্রতি আমার সবসময় আলাদা আকর্ষণ কাজ করে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই অভিজ্ঞতা ক্যামেরায় ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করার, আজ সেই ইচ্ছাটাই বাস্তব হলো। কিছু দূরে এগিয়ে আসতেই বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। বৃষ্টির পরে গাছপালা ধুয়ে আরো সবুজ হয়ে উঠেছিল, চারপাশে প্রকৃতি যেন প্রাণ ফিরে পেল। ট্রেনের স্টাফ আমার কেবিনে ঘুমিয়ে পড়েছিল, তাকে বিরক্ত না করে আমি ক্যামেরা নিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাইরের দৃশ্য ধারণ করতে। প্রচন্ড দুলুনির মধ্যেও ধীরে ধীরে গেটের কাছে দাঁড়ালাম। অনেক দিন পরে ট্রেন ভ্রমণ, তাই বসে থাকতে মন চাইছিল না, বারবার মন টানছিল প্রকৃতির দিকে।
ঝুঁকি থাকা সত্ত্বেও আবারও গেটের সামনে দাঁড়ালাম। ট্রেন কতটা দুলছিল সেটা তো ফুটেজ দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন। নদী, বন, মাঠ, লেভেল ক্রসিং সবকিছু পেরিয়ে ট্রেন ছুটে চলেছিল। জংশনের কাছাকাছি এলে ট্রেনের গতি কিছুটা কমে যায়। তখন মনে হচ্ছিল যেন মানুষের বাড়ির উঠোনের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। লোকালয়ের মানুষগুলো ছিল ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, কেউ হাত নাড়ছে, কেউ হাসছে। আমিও তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলাম। দীর্ঘ সময় গেটে দাঁড়িয়ে থাকার পর কিছুটা ক্লান্ত হয়ে সিটে ফিরে এলাম। ডান পাশে জানালা দিয়ে দৃশ্য দেখছিলাম, কিন্তু বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য এমন যে বেশিক্ষণ বসে থাকা সম্ভব নয়। আবারও ক্যামেরা হাতে গেটের দিকে চলে গেলাম। সামনে অন্য গেটে দাঁড়ানো এক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু প্রচন্ড শব্দে কথা ঠিকমতো শোনা যাচ্ছিল না। ট্রেন কখনো আস্তে কখনো দ্রুত দুলতে দুলতে এগিয়ে চলল আমাদের গন্তব্য ময়মনসিংহের দিকে। অবশেষে সন্ধ্যার আলো নেমে আসার সময় ট্রেন পৌঁছে গেল আমাদের গন্তব্য ময়মনসিংহ জংশনে। স্টেশন তখন হালকা ভিড়। পৌঁছে গেলাম ময়মনসিংহ জংশনে। এখান থেকে আমরা যাবো ত্রিশাল। প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে পড়লাম। এরপর একটি রিক্সা নিয়ে শহরের দিকে রওনা দিলাম। রিক্সাওয়ালা মামার সঙ্গে গল্প করতে করতে শহরের রাস্তা পেরিয়ে এগিয়ে চললাম। প্রায় আধ ঘন্টা রিক্সা যাত্রার পরে পৌঁছে গেলাম ময়মনসিংহ শহরের কাছাকাছি। এখান থেকে আমরা সিএনজি নিয়ে পৌঁছে যাব ত্রিশাল। না, আপনার নাম কি? আমার নাম সাজিদ। ময়মনসিংহের গ্রামীণ পরিবেশ, কৃষকের জীবন আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো আগামী ভিডিওতে, তাই কেউ পরবর্তী ভিডিও মিস করবেন না। আর যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে পুরো ট্রাভেল সিরিজটি একসাথে উপভোগ করতে পারবেন। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আশা করি ভালো লাগছে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা চেষ্টা করব সেগুলো তুলে ধরার জন্য। সো স্টে টিউন, টাটা, টেক কেয়ার, বাই বাই, বি পজিটিভ ভাইব ফ্রম কে টাউন।